বন্ধুরা, ঝড় বৃষ্টিতে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই। আমি কালকে রবিবারে দুপুরে ব্লগে বলেছিলাম আমার দাঁতের যন্ত্রণা, ওটা বিকেলবেলা আস্তে আস্তে হচ্ছিলো। যেই সন্ধ্যে 6টা বেজেছে এত ব্যথা যন্ত্রণা, মানে পাগল হয়ে যায়, আমরা রাস্তায় বেরিয়ে যায়। এত ব্যথা যন্ত্রণা, যা হয় সেই জানতে পারে। এই দাঁত ওপরের মাড়ি, যে ওপরে যে দাঁত আছে, এই দাঁতের থেকে কান মাথা, মানে তিনটে একসঙ্গে ব্যথা শুরু হয়ে গেছে। দাদাভাই ওষুধ এনে দিয়েছিল ঝড় বৃষ্টির মধ্যে, ওষুধ খেয়েছি তাও কমছে না। সারা রাত ঘুমাতে পারিনি, তার মধ্যে ঝড় বৃষ্টি, রাতেবেলা কারেন্ট চলে গেছিলো। ভোরবেলা উঠে দেখছি বারান্দায় 1 হাঁটু জল, ঘরে 1 হাঁটু জল। কালকে সারা রাত ঘুমাতে পারিনি বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালের দিকে উঠে দেখছি দাদাভাই ছেঁচে ফেলে দিয়েছে জল, ভালো করে শুকনো করে মুছে দিয়েছিল। আমি উঠে দেখছি বাসন কটা শুধু পড়েছিল, সেগুলো মেজেছি, মেজে আবার শুয়ে পড়ছি। দাঁতের যন্ত্রণা কমছেই না। মেয়ে চা করলো, ম্যাগি করলো, বাবাকে দিল, আমাকে দিল, ভাইকে দিল। খাওয়ার পরে আমি ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তারখানায় যে জল বৃষ্টির জন্য বন্ধ, আবার এই জল বৃষ্টির মধ্যে গিয়ে আবার রিটার্ন এসেছি। ভিজে পুড়ে এসে দেখলাম শরীরটা একটু ভালো আছে। মেয়েকে বলে তাও কিছু করতে হবে যে বস, আমি ডালে চালে খিচুড়ি করে দিয়েছি। আবার সারাদিন যে বৃষ্টিটা হয়েছে, আমার ঘরের অবস্থা দেখো। আবার 1 হাঁটু করে জল হয়ে গেছে ঘরে, বারান্দায়। ছেলে মেয়ে খাটে বসে খেয়েছে, আমি খাটে বসে শুয়ে আছি, দেখছো, কম্বল গায়ে দিয়ে। এখন শরীর ঠিক মতন সুস্থ হয়নি আমার। এই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করলাম। এখন তোমাকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার বারান্দায় জল ঢুকে গেছে, দেখছো দেখছো কত রকমের বারান্দায় জল ঢুকে গেছে। বারান্দায় যে বাসন থালা আছে দেখছো, জলে ঘুরে গেছে। এদিকে ফ্রিজ আছে, ফ্রিজের তলায় জল ঢুকে গেছে। এই যে বারান্দায় বাসন থালা জল করা আছে। জলের ফুল ঢুকেছে, দেখছি জল ঢুকেছে। বারান্দায় এতটা করে জল উঠে গেছে ঘরে দেখো। বারান্দায় বেশি জল উঠেছে। এই খাট থেকে নিচে নিয়ে হাঁটছি। খানা দিয়ে এসেই প্রথমে চাল দিয়ে ভাত বসিয়েছিলাম, বসিয়ে দিয়ে তারপর আলু কেটে, পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা টমেটো কেটে ধুয়ে নিয়ে, মসুর ডাল ধুয়ে নিয়ে ভাজা বসিয়েছিলাম সরষের তেলে। ভেজে নিয়ে একটু নুন হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে ভাতের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢালার পরে তারপরে একসঙ্গে নাড়াচাড়া করে ডাল আলু চাল সব সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে নাবিয়ে নিয়ে ছেলে মেয়েকে দিয়ে হয়ে গেছিলো, ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে। ঘরে বারান্দায় জল ঢুকে গেছে, যেহেতু ওরা খাটে বসে খেয়ে নিয়েছে। দাদাভাই জল দিতে গেছে, নরম করে রান্না করছে যাতে আমি যাতে খেতে পারি একটু। দাদাভাই জল দিতে গেছে, দাদাভাই আসলে একসঙ্গেই খাবো। খিচুড়িটা ভালোই হয়েছে, ছেলে মেয়ে বললো ভালোই হয়েছে মা। আর তারপর আমি দুধটা জাল দিয়েছিলাম। শরীর আমার ভালো নেই, যেহেতু আবার দাঁতের যন্ত্রণা অল্প অল্প শুরু হয়ে গেছে। আর যত বৃষ্টি বাড়ছে তত আমার ঘরে বারান্দায় জল ঢুকছে। ছেলে মেয়ে খাট থেকে নিচে নামতে পারছে না, আমিও তো খাটে বসে আছি। যত জল লাগবে, ঠান্ডা যত লাগবে, তত দাঁতের যন্ত্রণা বাড়বে। ওই জন্য আমি খাটেই বসে আছি। কালকে তো আমি শর্ট ভিডিও করতে পারিনি, আর শনিবার তো কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। কাল রবিবার তো কোনো রকমে করেছিলাম, সেটাই দিয়েছি বন্ধুরা, তোমরা দেখো সেটা। বন্ধুরা দেখছো কতটা কষ্টে আমরা থাকি। আমাদের প্রচুর কষ্ট। বৃষ্টি হলেই, বর্ষা হলেই জল তলা দিয়ে শোক করে। আমফানে 1 কোমর করে জল আমার ঘরে আর বারান্দায়। ঘরে যত সব জিনিসপত্র খাটের ওপরে ছিল, শোকেসের মাথা আলমারি মাথা সব তুলেছিলাম। আর এমনি বর্ষার সময় তো যদি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হয় মুষল ধরা, জল তলা দিয়ে শোক করবে। তখন জিনিসপত্র সব ওপরে রাখি, তখন কতটা কষ্ট আমাদের হয় একমাত্র যাদের ঘরে জল ঢোকে, যারা কষ্টেই বাস করে তারাই জানবে। বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই জল ছাঁচবো না, এখন সারাদিন হবে, সারা রাত হবে, সেই কাল সকালবেলা ছেঁচা হবে। আর এখন দাদাভাই যদি ছেঁচবে, কারণ আমি আর জলে হাত দেবো না। আমার দাঁতে ব্যথা আবার শুরু হয়ে গেছে। একটু জলে দাঁড়িয়ে রান্না করেছিলাম, আবার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তারখানা তো বন্ধ ঝড় বৃষ্টির জন্য। যা ওষুধ আনছে ওই ওষুধ এখন খাবো, খেয়ে দেখি কমে তো ভালো হবে, কালকে আবার ডাক্তারখানায় যেতে হবে। ওরা প্রচুর, মানে দাঁতের যন্ত্রণা যে এত কষ্ট হয় জানতাম না। যেন মা হতে গেলে যে ব্যথা যন্ত্রণাটা আমরা পাই, সেম ওইরকমই ধরনের ব্যথা যন্ত্রণা।
মানে কান, মাথা আর দাঁত এই তিনটে একসঙ্গে। এবার যার হয় সেই জানতে পারবে। আমি হয়তো বলছি, বন্ধুরা বিশ্বাস করবে না, কেন আমার চোখ মুখের অবস্থা দেখছো? চোখ মুখ দেখে বুঝতে পারবে যে শরীরটা কতটাই খারাপ তাহলে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে সকাল থেকে একটু ভালো আছি। কালকে ডক্টরের কাছে গেছিলাম বিকেল 5টার সময়। ঝড় বৃষ্টির জন্য দুদিন বন্ধ ছিল। কালকে ডক্টরের কাছে যাওয়ার পরে দাঁত দেখালাম। দেখাবার পরে উনি বলছে দাঁত ভালো আছে, কিন্তু যন্ত্রণাটা কোথার থেকে হচ্ছে উনিও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। আমি এমনি দাঁতের যন্ত্রণা হচ্ছে, কিন্তু দাঁতের যন্ত্রণাটা হচ্ছে না, ওটা মাড়ির থেকে হচ্ছে। পাশে যে পোকা দাঁতটা ছিল, সেই পোকা দাঁত 2 বছর আগেই নিজের থেকেই পড়ে গেছিলো। তখন আমি ওষুধও খেতে লাগেনি বা ব্যথা যন্ত্রণা হয়নি, তখন আমি অত বুঝতেও পারিনি। সেই দাঁতের পোকা দাঁতের একটু শেকড় রয়ে গেছে, সেই শেকড় থেকে আমার এই ওপরের মাড়ি দুটো দাঁত নষ্ট করে দিয়েছে। মানে মাড়ি নষ্ট করে দিয়েছে, ওর থেকেই আমার ব্যথা যন্ত্রণাটা হচ্ছে। আর ডাক্তার বললো আমি তো এইভাবে দাঁত তুলতে পারবো না, ভালো দাঁত আছে, তুমি ফটো করো। আমি ফটো করলাম, সঙ্গে সঙ্গে ফটো করে আসলাম, বাগেরহাটের থেকে ফটো করে নিয়ে এসে ওনাকে দেখালাম। বলছে দেখছো আমি যেটা বলেছিলাম, ওই যে আগে পোকা দাঁতে যে শেকড়টা ছিল, ওই শেকড় একটু রয়ে গেছে, ওটাই তোমাকে ব্যথা যন্ত্রণা করাচ্ছে, মানে মাড়ি নষ্ট করে দিয়েছে। আমি নষ্ট করেছি যেহেতু দুটো দাঁতের প্রবলেম হচ্ছে, দুটো দাঁত তোমাকে